হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব টেক্সট অ্যালাইন লাস্ট প্রপার্টি সম্পর্কে। ওকে, তো চলুন আমি আগের সিএসএসটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এন্ড হ্যাঁ, এখানে এগুলো থাক। তো টেক্সট অ্যালাইন লাস্ট এই প্রপার্টি শুধু আপনার এই যে কোনো প্যারাগ্রাফ অথবা আপনার যে কোনো সেকশনের যে কোনো এলিমেন্টে শুধু লাস্ট লাইনটাকেই টার্গেট করবে, ঠিক আছে? লাস্ট লাইনটার আপনি পজিশন সেট করবেন এটা দিয়ে। চলুন আমরা একটা एग्जांपल দেখি। একে টার্গেট করে যদি টেক্সট অ্যালাইন লাস্ট এটা যদি আমরা রাইট দিয়ে দেই তাহলে দেখেন এটা রাইটে চলে যাবে, ঠিক আছে? এটা শুধু লাস্ট লাইনটাই আপনার ইফেক্ট করবে, ঠিক আছে? আরগুলা কিন্তু ইফেক্ট করবে না। আর টেক্সট অ্যালাইন যদি আপনি রাইট দিতেন তাহলে কিন্তু সবকিছু রাইট থেকে শুরু হতো, আমরা দেখছি আগে, ঠিক আছে? বাট এটা শুধু লাস্ট লাইনটাকে আপনি চাইলে রাইট অথবা সেন্টার, ঠিক আছে, অথবা লেফট, ডিফল্ট ভাবে এটা লেফট থাকে। ওকে, তো আপনি এগুলা চাইলে দিতে পারেন। দেখেন আপনার স্ক্রিন যখন বড় ছোট করবেন, সরি এটা না, এটার সাথে সাথে যেটাই লাস্ট লাইন হবে, দেখেন এখন লাস্ট লাইনটা মাত্র এই ওয়ার্ডটুকুই আছে, তো এইটুকুই কিন্তু সেন্টারে চলে আসছে, ঠিক আছে? মানে স্ক্রিনের সাথে তো এখন দেখেন এটা লাস্ট লাইন হয়ে গেছে। মানে অটোমেটিক র‍্যাপ হওয়ার পরে যে লাস্ট লাইনে যে কন্টেন্টটুকুই থাকবে, ঠিক আছে, সেটাই কিন্তু আপনার সেন্টারে চলে আসবে, ঠিক আছে? অটোমেটিক যদি একটা ওয়ার্ড থাকে সেটা, দুইটা ওয়ার্ড পাইলে সেটাও, মানে যতগুলা পায় আর কি, মানে লাস্ট লাইনটা আপনার সেন্টারে থাকবে অথবা রাইটে থাকবে, যেটা আপনি দিয়ে থাকেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আর হ্যাঁ, আর যদি আপনাদের এই টেক্সট অ্যালাইন লাস্ট এটা কাজ না করে, ঠিক আছে, এটা দেওয়ার পরে সেন্টার দেওয়ার পরে রাইট দেওয়ার পরে যদি না যায়, তাহলে আপনি আরেকটা এখানে দিয়ে দিবেন। সেটা হচ্ছে আগের যে প্রপার্টিটা ছিল টেক্সট অ্যালাইন, সেটাকে আপনি জাস্ট জাস্টিফাই করে দিতে হবে আপনার, ঠিক আছে? তারপরে এটা কাজ করবে। ওকে, যদি কারো না করে বাই চান্স টেক্সট অ্যালাইন লাস্ট, তাহলে টেক্সট অ্যালাইন আগেরটা জাস্টিফাই করে দিবেন, তারপর এটা দিবেন, কাজ করবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন ভিডিওর কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।